এবার ইমাম সাহেব হুজুর ডাকতে বলো, বলো করে বাদশা ইব্রাহিম আদম, তোমার অন্তরে কেন মরণের ভয় জাগে না? তোমার অন্তরে কেন মরণের ভয় জাগে না? ইব্রাহিম আদম কয়, ও হুজুর, ইমাম সাহেব হুজুর শোনেন, কত মানুষ আমার গোরস্থানে ঘুমাইল, আমার বাবা দাদা সবাই চলে গেল, কিন্তু আমার ভিতরে কেন যেন মরণের ভয় লাগে না, মরণের চিন্তাও হয় না। প্রজাদের কষ্ট দেই, প্রজারা কষ্ট পায়, আনন্দ লাগে। এর মুসলমান কত মানুষ মেরে রাত মুসলমান উল্লাস করে, কত মানুষ বোমা ফাটায়া মানুষকে হত্যা করে শান্তি পায়, কত মানুষ দেখবেন নৃত্য করে আর মারে, আর কোন মানুষ এই মরার খবর শুনিয়া চোখের পানি ছাড়ে। এই নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলোর দিলে মায়া নাই রে, মায়া নাই। আল্লাহর বন্ধু, ওই বন্ধু আল্লাহর বন্ধু, ওই আল্লাহ ব্যক্তি ডাকতে বলে, ইব্রাহিম আদম, তুমি মওতের চিন্তা করবা, বেশি বেশি মরণের চিন্তা করবা, দেখবা মানুষের কষ্ট দিবা না, তোমার দ্বারাই মানুষ কোনোদিন কষ্ট পাবে না। তুমি বেশি বেশি করি কি করবা? মওতের চিন্তা করবা। ইব্রাহিম আদম স্বর্ণ দিয়ে একটা মালা বানাইলেন, খুব খেয়াল করবেন কথাগুলো বাবা। স্বর্ণ দিয়ে একটা তসবি বানাইলেন, এই তসবিটা বানাইয়া সকাল সন্ধ্যা রাত্রে বলে 500 বার মউত 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 মউত। সকালবেলা উঠে পড়ে মউত 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 মউত। কিন্তু আরো সুদের কারবার বেশি করে, ঘুষের কারবার বেশি করে, প্রজাদেরকে কষ্ট দেয়। এইটা দেখা বড় পরিবর্তন হলো না। আজ স্ত্রী যাইয়া ডাকতে বলো, হুজুর কেমন ওষুধ দিলেন গো? স্বামী আমার সারা রাত পরে যাই না আমাদের বইয়া কয় মউত মউত। সকালবেলা উইঠা প্রজাদেরকে কষ্ট দেয়, সকালবেলা উইঠা প্রজাদের কাছে চক্রবৃদ্ধি সুদ নেয়, প্রজাদের কাছ থেকে কি করে? করা দায়ী করে, জোর করে করা দায়ী করে। আবার সকালবেলা উইঠা মউত মউত করে 500 বার পড়ে, কিন্তু তার মরণের ভয় হয় নাই। ইমাম সাহেব হুজুর আইয়া দাঁড়ায়া দেখে, হারে কি তদবির দিলাম হুজুর, ওনারে তো বললাম 500 বার, ওই না মরণের চিন্তা বেশি করবেন, কিন্তু উনি তো মরণের চিন্তা করলে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। মরণের চিন্তা করলে এই লোকটা তো মানুষের কাছে কর আদায় করতে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষকে নিয়ে খেলা করতে পারে না। এইবার মুসলমান ইমাম সাহেব হুজুর ডাক দে বলে, হুজুর আপনাকে মরণের ভয় জাগে না অন্তরের ভিতরে? কত রাজা কত বাদশাহ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল, এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না, কেউ থাকবো না। কখন যেন কবরের ডাক আইসা যাবে রে, কত টাকা শুয়ে আছে অন্ধকার কবরে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে, খেদানোর মতো ক্ষমতা নাই। অনেকের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। ও যুবক, ও আমার ভাইয়েরা, এত কষ্ট করিয়া দুনিয়ার মধ্যে জিন্দেগি করলাম, কিন্তু দুনিয়ার মধ্যে রব্বে কারিমের গোলামি করলা না। একবারও কি তোমার মরণের চিন্তা হয় না? ইমাম সাহেব হুজুর ডাকতে বলে, হুজুর ও বালকের বাদশা ইব্রাহিম আদম, আপনার যেহেতু মরণের চিন্তা হয় না, আপনাকে একটা দাবি করব। আপনি আমার ওই চেয়ারটার মধ্যে বসতে দিবেন, আমি একটু বসে দেখব আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। কেন আপনি এত সুদ খান, এত মানুষকে কষ্ট দেন? ইব্রাহিম আদমকে ডাকতে বলে, আপনি চেয়ারটা ছেড়ে দেন। আজকে এমপি হইয়া
কত মানুষের পা ধরে ধরে ভোট চায়, যখন চেয়ার পেয়ে যায় প্রজাদেরকে কষ্ট দেয়, মিথ্যা মামলায় জেলে ঢুকায়, বাড়ি ঘর লুট করে নেয়, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, চেয়ারম্যান হইয়া, ইউনিয়নের চেয়ারম্যান হইয়া কত প্রজারে কষ্ট দেয়। যদিও কারোর গায়ে লেগে যায়, করণীয় কিছু নাই। ও যুবক, আমি বলকের বাদশা ইব্রাহিম আদমের একটু ইতিহাস আমি আপনাদেরকে শোনায়া যায়। আজকে কত মানুষ যারা মুসলমান ভাত জুটতো না, এমন লোক ছিল হোটেলে বারাবর জুটতো না, আজকে গাড়ি বাড়ির মালিক হলোই। কোথা থেকে পালি, কোথা থেকে আসলো রে মুসলমান? কারণ দুর্নীতি করে জনগণকে কষ্ট দিয়া সুখে থাকতে চাও। শুনে নাও, শুনে নাও, যেদিন রব্বে কারিম ধরবে, মরণ থেকে পালানোর কোনো পথ খুঁজে পাবি না। জোরে বলেন ঠিক কিনা? দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম এরে মুসলমান, উজিরে ডাকতে বলো, হুজুর খবরদার, হুজুরে বিশ্বাস করা যাবে না, হুজুর মানুষ বিশ্বাস করা যাবে না। ওই চেয়ারের মধ্যে বসলে আর উঠতে যাবে না। আজকে বাংলাদেশ থেকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার উঠে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। অনেক সাধনা করে প্রধানমন্ত্রী মুসলমান, শুনে নাও, খালেদা জিয়া, হাসিনা, ঈশ্বর সরকার সবাই মিলে বসাইলেন কারে ফখরুদ্দিন রে। ওরে 3 মাসের চেয়ারে বইয়া 2টা বছর কাটায়া দেশে চেয়ার ছাড়ে না। বর্তমান ইউনূস সরকার বসাইল জনগণ শান্তির জন্যের যুবক। এই একটু ভালো করে শুনবেন, আলোচনা মজা লাগবে। মরণের ওয়াজ কোনো বানোয়াট ওয়াজ নয়। অনেক সাধনা করে বসাইল বাংলার জনগণ, যে একদল চলে গেছে, আর ভালো একজনে বসাইলাম, মনে হয় ভালো হবে। 2টা বছর পার হয়ে যায়, তাদের মাথায় কোনো চিন্তা নাই। জনগণ বলো মুসলমান, শুনে যাও, আজকে মুসলমান এই জনগণের জন্য কেউ নাই। আজকে জনগণকে কষ্ট দিয়ে আমার দেশের নেতারা শান্তি পায়। তাদের দরকার চেয়ারের। কত রক্ত গেল, কত বাড়িঘর গেল, কত লাশ পড়ে দেখার সময় নাই। দরকার শুধু চেয়ারের, দরকার শুধু চেয়ারের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ যুবক, উজিরি ডাকতে বলো, হুজুর চেয়ার ছাড়বেন না। চেয়ার একবার যদি মজা পাওয়া যায়, তাহলে কিন্তু আর জীবনেও ছাড়বে না। আল্লাহর বন্ধু ডাকতে কয়, ও বলকের বাদশা ইব্রাহিম, একটা মাত্র দাবি, আমারে 1টা মাস চেয়ারে বসতে দেন, দেখি আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। উজির কয় না হুজুর ছাড়বেন না। কয় 15 দিন দেন, কয় না। কয় 10 দিন দেন, দেয় না। ডাক দেখো, একটা দিনের জন্য চেয়ারটা দেন, আমি বসে থাকবো গো। এই রাজ সিংহাসনে বয়া থাকবো। এই সিংহাসনের দোষ নাকি কপালের দোষ? বলেন, একটা দিনের জন্য দিলাম রে মুসলমান, শুনে নাও। লম্বা আলোচনা, ওদিকে যেতে পারবো না, বেশি সময় নিয়ে নেব। এবার যখন চেয়ারের মধ্যে বসলো, বসা পর ডাক দেখায়, উজির আয়। কোথায় রে জল্লাদ, জলদি আয়। উজিরের সামনে হাজির হয়ে গেল। উজিরকে ডাকতে বলে, উজির, বলকের বাদশা ইব্রাহিম আদমকে গ্রেফতার করো গো। ওই ফখরুদ্দিন চেয়ারে বসিয়া 2 নেত্রীকে গ্রেফতার করেছিল। আজকে তারা চিন্তা করে, আবার যদি ছেড়ে দিই, চেয়ার ছেড়ে দিলে আমাদের জেলখানায় যাওয়া লাগবে। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারই বাদ দিয়ে দিছিল। জোরে বলেন ঠিক কিনা? বইয়া চেয়ারের মধ্যে বইয়াই কয়, খেলা একখান দেখা গেছিল ফখরুদ্দিন, হাসিনারও জেলে, খালেদারও জেলে। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় নেতারা জেলখানায় ঢুকাইছিল। ওরা চিন্তা করে কাম সারছে,
আবার যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে আবারও ঢুকাইবো জেলে, তত্ত্বাবধায়ক সরকারই রাখবো না, সরকার কেন্দ্রিক করে নিল। যারা করলে তারাও পালাইলো, তারাও থাকতে পারলো না। জোরে কোন ঠিক কিনা? যাদেরকে দিয়ে একটু ভরসা করলাম এরাও ছাত্র জনতা যারা আসলো, মনে করলাম মনে হয় বাংলাদেশে সুখ আইব। কষ্ট পাননি? আমি আমি কারো দেরি কারোর সমালোচনা করতে আসি নাই, সত্য কথাগুলো জানাই দিতে আসলাম। এই মানুষগুলো বড় আশা ছিল যে ছাত্ররা রক্ত দিয়ে আবার একটা স্বাধীনতা ছিনিয়ে আসছে, সুতরাং এই আপনার এই বিজয়ের আবার বিজয় ছিনিয়ে আনছে, হয়তো শান্তি ফিরে আসবে। এখন দেখি বিগত দিনের চাইতে আরো কষ্টের মধ্যে জীবন যাপন যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? গ্যাস নাই, তেল নাই, এই জন্যে আমিও মাঝে মাঝে একটা সঙ্গীত বলি, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাজ নাই। জোরে বলেন ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। বেকারত্ব জীবন বাড়তেছে, এত বেকার বাড়ছে, সন্তারা জঙ্গলিবাদু দেশে বাড়ছে, কিন্তু পাম্পে তেল পাচ্ছি না, নবাব বাড়ি নবাবও পাচ্ছি না, মরিচে ঝাল কমে গেছে, তেলে পাম্পে তেল পাচ্ছি না, সব শেষ। আমার বেকারত্ব জীবন বাড়াইতেছে, আর যে আসলে আশ্বাস যে আসতেছে আমাদের শুধু আশ্বাস দিচ্ছে চাকরি দেবে, এ দেবে, সব মিথ্যা ধোঁকাবাজ, আমাদেরকে ব্যবহার করে শুধু চেয়ার চায়। সুতরাং আর ভুল করতে রাজি নই, আমরা এখন শিখে গেছি, ভুল থেকে শিখতে শিখতে দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন আমরা চাই শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাবধান, আমি কারোর বিরোধিতা করতে আসি নাই, কারোর পক্ষে উকলাতি করতে আসি নাই, হক কথাগুলো বলে যাই, যদি কারোর লাগে ভালো লাগে শুনবেন, না লাগলে কিছু করার নাই। তবে আমি কারোর গিবাত করতেছি ভাই? আমরা জনগণ, আমাদের মুখের কথা কি বলতে পারি না? কষ্টের কথা কি আপনাদের বুকে লাগতেছে না? কষ্ট প্রত্যেকটা মানুষের, চাউলে দাম বাড়ছে, ডাউলে দাম বাড়ছে, মানুষ যে কত কষ্টে আছে, মানুষগুলো আমাদের কাছে বলে হুজুর কি যে কষ্টে আছে, ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছি, লেখাপড়া নাই, স্কুলে লেখাপড়া নাই, শিক্ষকরা ফাঁকি দিচ্ছে। কারণ দেশের পরে একটা অবস্থা খুবই নগণ্য জঘন্য অবস্থা চলতেছে। দেখেন আমাদের দেশ ডিজিটাল করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এখনো যে আমার ভাই জিনা ব্যভিচারের কথা বলছে না, এর একটা দোষ হলো বর্তমান আপনার পর্দা নাই। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। খোদার কসম, আজকে আমি আপনাদের বরিশালে এসে দেখলাম, আপনার ওই কৃষি না, আপনার দেখলাম কুমিল্লাতে নারী পুরুষ একসাথে বসে মিছিল করতেছে, মহিলা মাইক ধরছে, পুরুষে মাইক ধরছে, দুই একসাথে মিছিল দিয়েছে সন্ধ্যার পরে। চিন্তা করলাম এরা কেমনে ইসলাম প্রচার করব, আর কেমনে যেটা হারাম বেগানা নারী নিয়ে বেগানা পুরুষ একসাথে স্লোগান দিতেছে। তাহলে আমার বাবারা, এই দেশের মধ্যে যখনই কোনো নারী বেগানা পুরুষের সঙ্গে চলে, তখনই তার জিনা পরিমাণ যেই দুনিয়ার মধ্যে গজব হয়ে আল্লাহ যে শেষ করে দিচ্ছে না, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। জোরে বলেন ঠিক কিনা? বললে হয়তো বলবেন হুজুর এত বড় কথা, আরে কষ্ট হয়, খুব কষ্ট লাগে, বুকের ভিতরে কষ্ট লাগতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আদম কয় বিবিরে আমার মরণের ভয় লাগে না। কেমনে মরণের ভয় করব? মৃত্যুর তো চিন্তায় হয় না, মরা লাগবে, এই চিন্তা তো আমার ভিতরে আসে না। বিবি ডাক দিলেন একজন আল্লাহর মাহবুব বান্দাকে, ডাক দিলেন হুজুর কি ইমাম সাহেবকে। ইমাম সাহেব, হুজুর আপনি দয়া করে আমার স্বামীকে একটা তাবিজ দেন, আমার স্বামীকে একটু ওষুধ দেন যাতে মরণের ভয় জাগে। আপনার দরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার ওগো আপনার দরুদ পড়ে আমার আল্লাহ তাআলা,
নবীর উপর পড়েন দুরুদ ফেরেশতারা ইয়া নবী আমার নবীর উপর পড়েন দুরুদ আমার আল্লাহ তাআলা নবীর উপর পড়েন দুরুদ ফেরেশতারা ইয়া নবী বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে খয়ুতালা বলেন আপনার যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওগো আপনার দুরুদে আসে খয়ুতালা বলো আপনার দুরুদে একটু টোনটা বাড়ি ঠিক মারেন আপনার দুরুদে আসে খয়ুতালা ইয়া নবী এই রাজা সাবিতলার আশেকের এই কাঙ্গালের এই মিনতি শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই কদম তলা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খয়ুতালা বলেন আপনার দুরুদে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই টেসমে যাত্রী জিকির করেন ইসমে যাও আল্লাহ আল্লাহ আরো জোরে জোরে আল্লাহ 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 আইরে কিশোরা সায়া সগ বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ আইরে কিসের নেশায় আসগ বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ তুমি যাদের মায়াই দিন কাটাইলা যাদের মায়াই দিন কাটাইলা কেউ যাবে না তোর সাথে কিসেরা সাইয়া সগ বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ ওগো কাউদের আশায় আসগ বন্ধু যাইতে হবে কবরে ওগো সময় যে বেশি নাই রে সময় যে বেশি নাই রে ডাকো আমার আল্লাহকে কাউদের আশায় আসগ বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ
কিসের নেশায় সগ বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ না হাজার ফিরিয়া যাইছে দাদাই গেছে বাবাই গেছে আর কেউ না হাজার ফিরিয়া যাইছে কোন দিন জনি ডাকা শিবের কোন দিন জনি ডাকা শিবে যাইবা সবাই সারিয়ে কিসেরা ছায়া সগ বন্ধু যাইতে হবে কবরে মারহাবা আল্লাহ আল্লাহ কিসেরা ছায়া সগ বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ তোমার সাদের জীবন করলা নষ্ট সাদের জীবন করলা নষ্ট সংসারেরই এই প্রেমে কিসের আশায় আসগ বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল আলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিআ خصاله صلوا عليه وآله রাজা সাবিতলা দক্ষিণ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জহিরুল হক সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ নন্নু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ বেদন মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আজকে জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসাইন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি গোলাম জেলানি সাহেব সহ আজকের মাহফিলে আরেকজন আছে প্রধান মেহমান সাইদুল হক ভুইয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম যারা আলোচনা করে গেছেন তাদের মধ্যে জনাব হযরত মাওলানা অলিউল্লাহ আশিকি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক জনাব হযরত মাওলানা নাইমুদ্দিন আজিজ আল কাদরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন প্রধান আকর্ষণ যিনি আমার আগে আলোচনা করলেন জনাব হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সেরাজি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপবিষ্ট আশিকান জাকিরান দরপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, খাস করে সামনে যারা বসে আছেন অত্র এলাকার মুরব্বী ইকরাম, যুবক ভাইয়েরা, সকল পর্যায় থেকে সমস্ত রসুল প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহর গোলামেরা যারা বসেছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আরো জোরে বলেন ভালো আছেন? এখানে যদিও দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত আর একটা হলো গজব।
আমরা কি রহমত চাই না গজব চাই? জোরে বলেন, রহমত চাই না গজব চাই? ভাই মাইকটা একটু ঠিক করতে হবে। মাইক আলা ভাই, হরেন লাগাইছেন কয়টা? হরেন লাগাইছেন কয়টা? বাইরে কয়টা? 20টা হরেন। তা হরেন কোথায় লাগাইছেন? সব কি মাঠ বাইরে দিয়ে দিয়েছেন? প্যান্ডেলে দেন নাই? ওয়ালাইকুম আসসালাম। প্যান্ডেলের তো আওয়াজ না হইলে আলোচনা করবে কেমনে? বক্সে আলোচনা করলে ড্যাব ড্যাব করে, শ্রোতা কিছু বুঝতে পারে না। এটা হলো গজলের জন্য, হাম নাতের জন্য ভালো, যখন কোনো সঙ্গীত গান টান গায় এটার জন্য ভালো, কিন্তু ওয়াজের জন্য তো বক্স না। 20টা হরেন টানাইতেছেন, বাইরে আওয়াজ হচ্ছে ভালো, সাইডের আলোচনাগুলো সুন্দর করে দেন যেটুকু হয়। সকলে বলুন আমিন। সিস্টেম ভালো করে রাখেন, হরেন আওয়াজটা মিষ্টি করবেন, আওয়াজটা সুন্দর বাড়াই দিয়ে সামান্য একটু ইকো মারবেন, আর একটু কমাই দেন। এগুলো এদের বন্ধ করছেন, এদের বন্ধ করছেন না, এদের বন্ধ রাখবেন, এদের দয়া করে দিবেন না। মঞ্চে যারা বসে এদের ক্ষতি হয়। ওই লোকটা বসছে পাশে, ওনার কানের একদম 2 মিনিট পর ওনার আর কিছু শুনবে না কানে। এই পাশে যে লোকটা বসে তারও একই অবস্থা হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 2টা জিনিস দিবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই না গজব নিতে চাই? কি হলো আবার এরকম সাউন্ড? কিরম সাউন্ড? একভাবে রাখবেন, একভাবে রাখবেন। আরো এটা ঠিক করেন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা কানে এসে লাগে। ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। ঢ্যাপ ঢ্যাপ করে বোঝেন কিছু? কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন না, মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান, বর্তমান জামানা মুসিবতের জামানা, বিপদের জামানা। যে কথাগুলো বলি শোনে না। আমাকে একটা বিষয় দিছে, যেটা পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের মধ্যে সমস্ত সূরা, সমস্ত আয়াত অস্বীকার করলো, একটা আয়াত অস্বীকার করা যাবে না। যেটা আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আওয়াজটা ঠিক করো, আমার ওয়াজ করতে দেবা না, তাই না? এই মাইকগুলো ঢাপ বেড়া ঢাপ ঢাপ করে আওয়াজগুলো ঠিক করো। এদিকে আছে, এদিকে আওয়াজ কিরাম আসে। যে কথা আওয়াজ দিলে যদি আওয়াজ এরকম আওয়াজ আসে, আওয়াজ আলোচনা করা যাবে। মিষ্টি আলোচনা ঠিক সুন্দর করো আওয়াজটা। বক্স একেবারে বন্ধ করো, বক্স বন্ধ করো, বক্সগুলো সব বন্ধ করো, বক্সগুলো সব বন্ধ করে দাও, খালি মাইক চালাও। এটা এই হরেন বন্ধ রাখো, এই হরেন ঘুরে দাও। এই ঘুরাচ্ছে কিনা? হরেনগুলো ফেলে ঘুরাও। বক্তার বউ মারলে কথা বলা যায়। চারটা হরেন, 2 পাশে 2টা মারবা, সাইডে হরেন থাকলে মা দম দম করবে, মাটি কাঁপবে, ওয়াজে মাটি কাঁপবে। কিন্তু অথচ একটা মনে হচ্ছে কিরম আওয়াজ হচ্ছে, ঢ্যাপ ঢ্যাপ একটা আওয়াজ, মনে হচ্ছে একটা হরেন চালাচ্ছে। ঠিক না ভাই? কথা বোঝেননি? মনে হচ্ছে একটা হরেন, যেরকম একটা মাইক বাসলে, মাইক বাদাম বেচা মাইক যেরকম, ঠিক সেই কারণ বাঁচতেছে। ঠিক করো, এরা আওয়াজটা বোঝে না নাকি? ঠিক করো, মাইকটা ঠিক করো। মাইক ঠিক না করলে তো আলোচনা করা যায় না বাজান। একবার ঘুরে কান ভোঁ দিচ্ছে, আবার একদম অ্যাঙ্গেলে রাখবা, দুদিক চলে আসবে, জনগণেরও কানে লাগবে না, সুন্দর আওয়াজটা কানে লাগবে, শব্দ শুনতে পারবে। কেননা বক্তা যখন কথা বলবে, বক্তার কথাগুলো শ্রোতা শিখতে হবে, বুঝতে হবে। এখানে তো আর এমনি আমরা বসি নাই, বসে কিছু নেওয়ার জন্যে। একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। অ্যাঙ্গেল করবো, কানে দিও না।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ গো। নাম্বার 1, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মরণ, এই যেভাবে আছে তাকে 1 নাম্বার হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই মালাকুল মউতের চিন্তা আপনার আমার জীবনে, আমার মনে হয় আপনারও নাই, আমারও নাই। যদি এই চিন্তা থাকতো, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতাম না, জুলুম করতাম না, ব্যভিচার করতাম না, অন্যায় কাজ করতাম না। দুনিয়ার মধ্য থেকে মনে হয় বিদায় নিব না, এমন একটা ভাব। এই জন্য দুনিয়ার জিন্দেগি মনে হয় ছেড়ে যাব না, এমন একটা চিন্তাধারা আমাদের আপনাদের মধ্যে এসে গেছে। এই কারণে দুনিয়ার মানুষগুলো পাপ কাজে লিপ্ত হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগে, শোনো। মরণের ভয়ের দরকার। আজকে দেখি মরা মানুষের সেলফি তুলে রে, মরা মানুষের দাদার সেলফি তুলিয়া ছেড়ে দেয়, বাইরের সেলফি তুলে ছেড়ে দেয়। মানুষ মৃত্যুবরণ করে, তাকে নিয়েও মানুষ মজা করে, কবর নিয়ে মজা করে। গতকালকে দেখলাম টাকার জন্যে মুসলমান একটা নারী 1 ঘন্টা কবর করে তার ভিতরে রাখা হলো, আবার টাকা 1000 টাকার জন্যে আবার উনি উত্তোলন করলো। আইরে মানুষ কোথায় আজকে দাঁড়িয়েছি? আজকে যে দেশের জন্য সাহাবীরা কেঁদেছে, নবীগণ বড় ভয়ের মধ্যে মুসলমান সমস্ত মানুষগুলো ইমানদারেরা ওই কবরের ভয়ে তাদের চোখে পানি আছে, কিন্তু আমাদের অন্তরের ভয় না, কবরের চিন্তা নাই, কবরে যেতে হবে এই চিন্তা, এই মুসলমান এই ভয় আপনার আমার অন্তরের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি 3টা বিষয় নিয়ে আলোচনা। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই 3টা বিপদ মানুষের। আজ এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। কত মানুষ এই দুনিয়ার মধ্যে, দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদের যারা আপনজন চলে গেল, কখন যেন আমাদেরও বিদায় নেওয়া লাগবে। আল্লাহ মরণের আগে আমাদের ঈমানকে তুমি মজবুত বানায়া দিও, আর জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা। একটু আগে একটু ভালো হয়েছিল, যাও, তাও শেষ করে দিলি, যাও, একটু ভালো করছিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন আওয়াজটা কি ছিল? মোটামুটি একটু বলতেছিলাম, আবার টিপি করে সেটা শেষ করছি। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সবচেয়ে মাইক নিয়ে কথা আমি কোথাও বলি না, মাইকের বিরুদ্ধে অভিযোগ করি না। তবে কষ্ট হলো, দেখবেন ওরা গান বাজনাতে গেলে এলাকায় কেউ ঘুমাইতে পারবে না। গান ছাড়িয়ে দিলে ওদের সেই সময় মরণ এসে যায়, শয়তানে আসে, এত সাউন্ড দিবে, এত সুন্দর ক্লিয়ার করে। কারণ গানে ডিস্টার্ব করলে তোদের পিঠে বেঁধে, আর মাহফিল ডিস্টার্ব দিলে তার ভেজাল নাই। মাহফিলে ডিস্টার্ব দিলে কেউ কিছু বলবে না। এই জন্য এখন মাহফিলে আইসা ওই চিন্তা করে, আর যা পারে না, আমি কথা মাইক চালাইতে আসলে যেটা পারে না সেটা পাঠায় মাহফিলে, ভালো অপারেটারও পাঠায় না। অপারেটার যখন আসবে তো নিজেগুলো সেট করতে হবে। মাইক এত সুন্দর মাইক সেট করবে, বা মাইকগুলো আওয়াজটা ক্লিয়ার হবে, মানুষগুলো একদম ভাষাগুলো বুঝতে পারবে। একটা জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে কোনো কলা কিছু বোঝা যায় না, খালি ইয়েস নো ভেরি গুড, কথা বুঝেননি? আমি খালি কল সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, পরে জিগাইব কি কইছি, হুজুর আমরা তো বুঝি নাই, কথা বুঝেননি? এই জন্য আমি
আমরা চাই যে বক একটা মাহফিল করতে গেলে অনেক সময় লাগে, কষ্ট লাগে, এত কষ্ট করে একটা মাহফিল সাজায়, সেখানে এসে দুইটা সেটে কথা বললে যাতে যাই দুই চারজন আছে এমনি লোক কম, যা আছে যেন বুঝতে পারে, ঠিক কি না? একটু জিকির করো লা ইলাহা জবান খোলে লা ইলাহা। এই হরন ধরে ফেলি দিবা না, কই মাহফিলে কিন কিন করবে, দুটি অ্যাঙ্গেল মারতে কই ফেলি লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, সেই দেশের যাত্রী আমরা। রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিল। যখন বান্দা জান্নাতের বাগানে রওনা দিল, তার প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। পৃথিবীর কোথাও গেলে গুনাহ মাফ হইতো না রে মুসলমান, শোনো। বাজারে গেলে গুনাহ মাফ হইতো না, শ্বশুর বাড়ি গেলে গুনাহ মাফ হইতো না, মেলায় গেলে গুনাহ মাফ হইতো না। শুধু জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দিছেন আল্লাহ, অমুক জায়গা আজকে ওই সাবিতলার মাহফিলে, রাজা সাবিতলার মাহফিলে আমি গুনাহগার যাব গো আল্লাহ। বাড়ি থেকে নিয়ত করে যখন রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ? সগীরা গুনাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এইটা আবার দিছে, এই ফেলে দিয়ে দে, দুইটা অ্যাঙ্গেল দিয়ে দিবি, দুইটা অ্যাঙ্গেল দিয়ে আলোচনা করা। দয়া করে একটা গুণটা একটু কষ্ট কর, একটু যে মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। ভাই কি এত ডিস্টার্ব করলে? একটা বাড়া একটা কমে, একটা কমে, একটা ডিস্টার্ব। এই তোর মা কি ঠিক আছে না? ঠিকলা উত্তরে সমস্যা করে মাওলানা। এ দুনিয়ার মুসলমান এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও গো, যেভাবে আছে সেভাবে থাক, আটটি কৃষ্ণ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে কোনো ব্যক্তি যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার
ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল এই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না আমি চলে যাব না আমার মরণ আসিবে কখন ইনা ডানে বামে মাটি আমার মাটি বিছানা ডানে বামে মাটি এ দুনিয়ার মুসলমান এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই রে মরণ থেকে পালাবে কেমনে পালানোর কোনো সুযোগ নাই আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন কিতাবের নাম্বার শুনিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই ও যুবক এই রাজা চাবি তলার জমিনের মানুষের শোনো গো ও যুবকেরা অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় অনেক মানুষ মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় ও বাজানেরা তাদের মৃত্যুটা কত কঠিন হয় এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আজকে সেই মরণের ভয় নাই ভয় নাই একটা কথা আমার মনে পড়ে গেল রে যুবক বলকের বাচ্চা ইব্রাহিম আদম আজকে আমাদের কেন ভয় নাই ভালো করে বুঝে নিবেন বলকের বাচ্চা ইব্রাহিম আদম যিনি ছিল একজন এই দুনিয়ার মধ্যে প্রজাদের কষ্ট দিতেন প্রজাদের কাছে করা ধরে মুসলমান খাজনা আদায় করতেন এই দুনিয়ার মধ্যে বড় কষ্ট দিত গো এই বালকের বাদশা ইব্রাহিম আদমের আল্লাহ একটা স্ত্রী দিয়েছিল সতী সাথী স্ত্রী এই বিবি ডাক দে কয় স্বামী আপনি জনগণকে কষ্ট দেন জনগণের কষ্ট দেন জনগণ সইতে পারে না এই জনগণগুলো আমার স্বামী অনাহারে আছে কষ্ট করে আপনার কি মরণের চিন্তা হয় না আপনি প্রজাদের কষ্ট দেন আপনি বড় কষ্ট দেন প্রজারা কষ্ট পায় চোখের পানি ফেলে আপনি প্রধানমন্ত্রী আপনি দেশের রাষ্ট্রনায়ক আপনি কেন কষ্ট দেন বাস্তবতা মিলায় আলোচনা শুনবেন খুব খেয়াল করবেন তিনটা বিষয় একটা হলো মরণ একটা হলো কবর একটা হলো হাসরের ময়দান সুতরাং লম্বা আলোচনা যত ফস করে বলতে পারি রে ইব্রাহিম আদম কয় বিবি রে আমার তো মরণের ভয় জাগে না আজকে এসি বাসা বানাইছো মোবাইল টেপো কত অন্যায় করো মরণ কমানোর সময় একবারও তওবা পড়ো না কত মানুষ ঘুমের মধ্যে মারা যায় কত মানুষ সিজদাগত অবস্থায় মারা যায় কত মানুষ নামাজ পড়তে যেয়ে মারা যায় কত মানুষ মুসলমান ঘুমায় আছে আর সকালে ঘুম ভাঙে না চির ঘুম ঘুমায় গেছে রে কত ভাই বিদেশের মাটি থেকে কফিনে লাশগুলো আসতেছে আরে ভাই কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা
আর যখন যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় নিতে পারো, ওই মালাকুল মউত কিন্তু ছাড়বে না। মালাকুল মউতের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, স্বামী আপনি প্রজাদের আর কষ্ট দিয়েন না, প্রজারা বড় কষ্ট পায়, তাদেরকে আর কষ্ট দিয়েন না, মরণের ভয় করো। এর মধ্যে হ্যান্ডকাপ পরানো হলো। এবার মাওলানা সাহেব ডাক দে কয়, জল্লাদ তরবারি নিয়ে আসো। তরবারি নিয়ে আইছে। আইনা বলে, শোনে না, মাত্র আমি একটা দিন বসেছি চেয়ারের মধ্যে, একটা দিনই আমি সবাই রে আজকে চমকিয়ে দিব, সবাই রে আজকে বুঝিয়ে দেব যে আমাদের মরতে হবে। মরণের চিন্তা কেন অন্তর ভিতরে নাই? এই মরণের চিন্তা কেন আসে না? এক নাম্বার, তরবারি নিয়ে আসো। তরবারি আনা হলো। তরবারিটা নিয়ে ডাকতে বলে, জল্লাদ আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। 3 পর্যন্ত গুনার সঙ্গে সঙ্গে বাদশাহ, মুসলমান বালকের বাদশা ইব্রাহিম আদমকে ঘাট থেকে, গর্দান থেকে তার মাথাটা জমিনের মধ্যে ফেলে দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উজির বলে, হুজুর আগেই বলছিলাম, হুজুর মানুষ বিশ্বাস করা যাবে না। দেখছেন অবস্থা কি? খাল কেটে কাঁদতে রওনা দিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর বাড়িতে আসলেন। সালাম দে, আসসালামু আলাইকুম আলী। আলী কান্দে। মা ফাতেমা ডাক দে, আব্বা জান আপনার জামাতা নামাজ শেষ করে, ঈদের নামাজ শেষ করে এসে সেদি এত কান্না কাঁদতেছে, এত কান্না বালকদের মতো কাঁদতেছে, বালকদের মতো কাঁদতেছে। আমার নবী কালীরে কি হয়েছে? হুজুর আপনি তো 10 জন সাহাবীর ঘোষণা করেছেন জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। সুতরাং 10 জন সাহাবীর মধ্যে আমি 4 নাম্বার সাহাবী আপনি জান্নাতি ঘোষণা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে যেদিন আমারে শোয়া দিব, ওই মাটির মধ্যে যেদিন আমার শোয়া দিব, ওই মাটি আমার ছাড়বে না। আমি নিজ কানে শুনেছি মাটি আওয়াজ দে বলেছে, আলী রে, আলী রে, আজকে তুমি আমার চাপ দিয়ে হাড্ডি ভেঙে দিলা, তুমি আমার ভিতরে আসো, আমিও তোমারে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কখন মারা যায়, না জানি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই মাটি যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে নবী গো, ওই মাটি আমার ছাড়বে না। হযরত আলীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এত কান্না করতে করতে সর্বশেষে আওয়াজ শুনতে পাইলেন, আলী তোমার কান্না সহ্য করতে পারি নাই, আমরা জমিন তোমারে মাফ করে দিই। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কবরের চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকতো, ও যুবক, এই মানুষটার যদি একবার চিন্তা হতো, এই কবরে একটা রাত আমি কেমনে থাকবো, একটা দিন আমি কেমনে থাকবো, একটা ঘন্টা আমি কেমনে থাকবো, একটা সেকেন্ড আমি কেমনে থাকবো, যেখানে কোনো বাতি নাই, আলো নাই, মুসলমান সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, এই জায়গায় কেমনে থাকবে আমার বাবারা, আমার শোনো। এই জন্য নবীর সাহাবীরাও কেঁদে গেছেন, অসংখ্য নবীগণও কেঁদে গেছে। ওই কবর হলো মানুষের দ্বিতীয় ঘাঁটি। 1 নাম্বার ঘাঁটি হলো মরণ। এই মরণ থেকে আল্লাহ বাঁচার কোনো পথ নাই, উপায় নাই। এই মরণটার কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল এসে জানটা নিয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে। অনেক লম্বা ইতিহাস বাবা, শুনে নাও। আল্লাহ পাক ডাক দে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি নি? আল্লাহ আমি খুশি, তবে তোমার কাছে জানতে চাই, তোমার আজরাইল আমার মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ বলে, আজরাইল যাও ইদ্রিসে জানা আসো। ইদ্রিসের কাছে আজরাইল এসে, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস।
ওয়ালাইকুম আসসালাম। আজরাইল যখন আসলেন, বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে হুজুর আপনার রূহটা আমি বাইর করেছি। পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, আর বেঈমান মুনাফিকদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি এত বড় দানব, আকাশে জমিনে আমার পা, আকাশে আমার মাথা, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম শোনেন গো, আপনার রূহটা আমি বাইর করেছি। যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমিয়ে যায়, ঠিক তদ্রূপ আপনার রূহটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে আজরাইল, এই মউত যদি এত কঠিন হয়, যাদের মরণের সময় তুমি যন্ত্রণা দিয়ে মারো তাদের মরণটা কত কঠিন হয়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যেও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান এই আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা নেবেন, ওই ব্যক্তি পৃথিবীর মানুষ এমন ভাবে ধরবে রে। ও আমার যুবক বন্ধুরা, আজরাইল যখন আপনারা আমার রূহটা নিয়ে চলে যাবে, ওই মায়েতের কান্না যদি দুনিয়ার মানুষ জানতো, দুনিয়ার মানুষ যদি দেখতো, দুনিয়ার মানুষ যদি বুঝতো রে মুসলমান, একটা মানুষ ঘর করতে পারতো না, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতে পারতো না। যখন আপনারে আমারে দাপনে কাপড়ের পরাইয়া গোসল করাতে নিয়ে যাবে, যখন আপনারে গোসলখানায় নিয়ে যাবে, ডাকতে বলবে আমার আদরের ছেলেরা, আমার মেয়েরা, এই মাত্র আমার রূহটা বাইর হয়েছে, আস্তে ডলাতে আস্তে গোসল করে দে, কেউ শুনি না, কেউ জানি না। যখন আপনার গায়ের মধ্যে গরম পানি, এই পানিটা গরম না ঠান্ডা, চিৎকার মেরে বলবো আমার সন্তানেরা রে, এই মাত্র আমার রূহটা বাইর হয়েছে, আমার আস্তে ডলা দে, আস্তে পানি দে, আমি সহ্য করতে পারি না। দুনিয়ার মানুষ আমরা বুঝি না, ওই মায়েতের কান্না, ওই মায়েতের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। বাবারে আমার কাপড় পরাইয়া জনমের মতো বিদায়ের জন্য জানাজারে যখন পড়াইয়া যখন কবরে দিয়া দিবে, লম্বা অনেক কথা এসে যায়, যে কথাগুলো বলার দরকার আবার সময় পাবো না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যখন আপনাকে কাপন দাপন করায়া, যখন আপনাকে দাপনের জন্য রওনা হয়ে যায়, তখন মায়ের চিন্তা করে আপনজন আছে, ছেলে আছে, ছেলে আছে, ভাই আছে, প্রতিবেশী আছে, ইমাম সাহেব আছে, আমারে মনে হয় শেষ বিদায় দিবে না। যখন কবরের ভিতরে শুয়ে না, যখন আপন জনেরা চলে আসবে মুসলমান, এর 2 নাম্বার বিপদ যখন কবর, এই কবরের ভিতরে যখন আপনাকে রেখে দিবে রে মুসলমান, শুনে নাও, এই কবরে রাখার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা তোমার কবরে হাজির হইয়া যাবে। আমরা জানি মুসলমান, কবরে শোয়ানোর পর মুনকার নেকির এসে যাবে কবরের মধ্যে। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আপনার আমলনামা কিরামান খাতিবিন 2 জন ফেরেশতা লিখে রাখছে, আপনি কোথায় আছেন, আজকে কি করতেছেন, কালকে কি করছেন, 1 সেকেন্ড আগে কি করছেন, 1 ঘন্টা আগে কি করছেন, সব লিপিবদ্ধ আছে রে মুসলমান। শুনে নাও, এই ব্যক্তি তখন মুসলমান যখন কবরে ঢুকবে, ও যুবক, এই নোমান ফেরেশতা ডাকতে বলবে আসসালামু আলাইকুম, ও জহিরুল হক সাহেব ওঠো, বান্দা তুমি ওঠো। উনি উঠে দাঁড়াইবি, দাঁড়ায় বলবে বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে 2টা কাগজ থাকবে মুসলমান ফেরেশতার হাতে,
এই নোমান ফেরেশতার হাতে দুইটা পত্র থাকবে, একটার ভিতরে ভালো আমল, একটার ভিতরে মন্দ আমল। এই ভালো কাগজটা হাতের মধ্যে সর্বপ্রথম দিবে, দিয়া বলবে বান্দা এটা লিখে দাও, যার যার আমল নামা তার তার লেখা লাগবে। এদিন বলা যাবে না আমি টিপসই দিই, আমি লেখাপড়া জানি না, আপনার যার যার আমল নামা তার তার লেখা লাগবে। যুবক, এই আমল নামাটা যার যার আমল নামা তার তার লেখা লাগবে। এবার নোমান ফেরেশতা ডাক দে বলে বান্দা লিখে দাও। বলে আমি কলম পাবো কই, আমার কাছে কোনো কলম নাই। ডাকতে বলে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, এইটা তোমার কলম। আমি অনুরোধ করে যাব যুবক রে, এই হাত দে আর সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না। এই হাত দে দান দিয়ান কর, এই হাতের মধ্যে আর গাঁজা ধরিস না, মদ ধরিস না, এই হাতটার মধ্যে আর ইয়াবা ধরিস না, এই হাতটার মধ্যে আর হাত দে কারো কষ্ট দিস না রে যুবক। ডাকতে বলবে তোমার ওই ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হলো কলম রে যুবক, এই কলমটা দিয়ে লিখে দাও, কলম পাইবে কালি পাইবে না। ডাকতে বল বান্দা বলবো ও ফেরেশতা আমি কলম পাইলাম, কলমে তো কোনো কালি নাই। ফেরেশতা নোমান ফেরেশতা ডাকতে বলো আল্লাহর বান্দা, কালি হলো তোমার মুখের থুতু মুবারক, আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে যায়, আজ থেকে আর এই মুখের মধ্যে বিড়ি দিস না, এই মুখটা দিয়ে আর কাউকে গালি দিস না, এই মুখের মধ্যে সুদের কার মুসলমান হারাম জিনিস বক্ষণ করিস না, এই মুখ দিয়া বা খাস না, ফেন্সিল ধরিস না। এর যুবকরা তোদের পায়ে ধরে বলে যায় এই মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। এর 10 মাস 10 দিন যখন মায়ের পেটে ছিলা, ওই মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। এই কুরক্ত তোর নাভি দিয়া খাইছে, মুখ দিয়ে খাওয়াই না। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে আল্লাহর মুসলমান কোরআন পড়বি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবি, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবে। এই মুখটার মধ্যে আল্লাহ কুরক্ত ঢোকান নাই। মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে, 10 মাস 10 দিন খাওয়াইছে, নাভির সঙ্গে খাওয়াইছে রে যুবক শুনে নাও। আজকে সেই মুখের মধ্যে কেমনে গালায় টান দাও, সেই মুখ দিয়ে কেমনে তোমরা মুসলমান মদের মধ্যে টান দাও, সেই মুখ দিয়ে কেমনে তুমি বিড়ির মধ্যে টান দাও। একবার কি তোমার চিন্তা হয় নাই মুখটা পবিত্র রাখার দরকার? এরে বান্দা শুনে নাও, ডাক দে বলে বান্দা তোমার মুখের থুতু মুবারক হলো কালি। বান্দা কালি পাইব, কালি পাইয়ার সঙ্গে সঙ্গে বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। ওই একখানা কাপড়ের কাপড় খুলে নিবে, নিয়ে বলবে বান্দাই নাও, তাড়াতাড়ি লেখো, দেরি করা যাবে না, তাড়াতাড়ি লেখো। বান্দার সামনে যখন দিবে সঙ্গে সঙ্গে 2-4 মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এর 2-4 মিনিটের মধ্যে লেখা যখন হয়ে যাইব, ও যুবক বন্ধুরা শোনো, যখন লেখা হয়ে যাবে হাত থেকে টান দিয়ে খুলে নিবে, হাত থেকে কেড়ে নিবে, আর একটা কাপড়ের কাপড় দিয়ে দিবে। আজকে কত কাপড়ের কাপড় দেওয়া হয়, এই মুসলমান শুনে নাও, শুনে নাও, ভালো করে শুনে নাও। এবার আর একখানা কাপড়ের কাপড় টান দিয়ে খুলিয়া এবার আর একখানা কাগজ ধরা দিবে। বান্দা 80 বছরে কত জিনা করছো রে বান্দা, এই 40 বছরে কত জায়গা কত অন্যায় করেছো, কোথায় তুমি জিনা করেছো, কোথায় কোন মেয়ে নিয়ে গল্প করেছো, কোথায় কোন হোটেলে ছিলা, কোথায় মুসলমান শুনে নাও। এগুলো সব তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কানবে আর বলবে আমি লিখতে জানি না, আমি লিখতে জানি না। এর ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিকে ডান দিকে রাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। আল্লাহ, বাম দিক থেকে যখন মাটি চাপ দিবে বাম পাশের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, বান্দার হাড্ডি গুড্ডিগুলো সব ভেঙে যাবে। বান্দারে এমন এক একটা গর্জন মারবে, মন মন মাটি নিচের তলে চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে। ও যুবক, তোমার জোর করে লেখানো হবে। এই কবরে এক একটা ধমক, এক একটা বাড়ি এত আওয়াজ হবে, মাকরি মাশরিক থেকে
এই সীমান্ত মুসলমান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সব প্রাণী বুঝতে পারবে কবরে আযাব হয়। কবরে যে আযাব হয় আপনার বিশ্বাস যদি না হয়, আগামীকাল আপনার আব্বার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বান্ধিয়া দাঁড়ায় থাকবেন, ভালো খাবার দিয়া দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা রশি চিরাচিরি করবে, ওই গরুটা চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিবে, ওই গরুটা টালুমালু তাকাইবে। একমাত্র মুসলমান কবরের আযাব মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে ওই কবরে আযাব। আজকে আব্বা শুয়ে আছে কবরের পাশে, মুসলমান শুনে নাও, একদিনও দাঁড়াইলে না। মা শুয়ে আছে 2-4 বছর পার হয়ে গেল, আব্বা মার জন্য একটু দোয়া করবার সুযোগটা পাইলা না। আইরে কপাল পুরা মানুষ, ওই কবরের আযাব ওই দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে ওই কবরের আযাব, ওই কবরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব। আল্লাহ ওই কবরে আযাব থেকে আমাদের রক্ষা করো, ওই কবর থেকে আমাদেরকে বাঁচাও আমার আল্লাহ। ওই কবরের মধ্যে যেদিন শোয়া দিবে আল্লাহ দয়া করে মায়া করে ওই কবরে যে সল জব হবে সহজ আমাদের করে দিও, জয় বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। একটু মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। কঠিন, একটার পর একটা কঠিন, একটার পর একটা। এই কিয়ামতের আগে 70টা আলামত হবে। হাসরের ময়দানে যেদিন দাঁড়াবো এর আগে 70টা আলামত হবে। অধিকাংশ আলামত হয়ে গেছে রে যুবক, এখন বাকি আছে কিছু অংশ, যার অধিকাংশ আলামতগুলো আমাদের অলরেডি হয়ে গেছে। তার মধ্যে মুসলমান 10টা আলামত, বড় বড় 10টা আলামত আছে এখনো বাদ। এই 10টার মধ্যে একটা নাম্বার ওয়ান হলো ঈসা আলাইহিস সালামের আগমন। মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, কানে দাজ্জালের আগমন। ও যুবক শুনে নাও, ইয়াজিদ মাজুদের আগমন। 3টা ভূমিকম্প হবে এই পৃথিবীর মধ্যে। শুভ মুসলমান কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। নবীজি বলে গেছেন কাশ্মীর আসবে, মুসলমানরা দখলে নিয়ে যাবে, কাশ্মীর দখলে নিয়ে চলে আসবে। তখন মুসলমানদের বিদায় ডান্ডা বাজবে আকাশে। যুবক শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগে দুনিয়ার মধ্যে আগমন ঘটবে, নবীজি বলছে। আর ইমাম মেহেদী আসার আগে 69 জন ভণ্ড নবীর আগমন, 39 জন ভণ্ড ইমাম মেহেদীর আগমন ঘটবে। এই দেশের মধ্যে অনেক পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করবে। যেমন আমার দেশে এক পীর সাহেব দাবি করে ফেললো আমি ফাতেমার স্বামী। এইরকম অনেক ভণ্ডর আবির্ভাব আছে, ধরে ধরে বলেন ঠিক কিনা? যদিও বিবাড়িয়ার মানুষ আপনারা কষ্ট পাবেন না, পাশে কুমিল্লা বিবাড়িয়া পাশে। এখন তো ঘরে ঘরে কুমিল্লার জমিনে পীর আছে। এখন অনেকেই বলতে পারেন হুজুর আমাদের বিরোধিতা আবার করা কেন শুরু করলেন? আমি কারো বিরোধিতা করতে চাই না। এইরকম অনেক পীর সাহেব আছে, তারা নিজের আওলাদকে বলে ইমাম মেহেদী গেছে। মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী বাংলাদেশে আইতো না। ইমাম মেহেদী বলে যদি কোনো বাংলাদেশে কোনো ব্যক্তি দাবি করে, ওর জুতা দিয়ে যত পিটাবেন তত নেকি হবে, ততই সওয়াব হবে। ধরে ধরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 39 জন ইমাম মেহেদী বলে দাবি করবে। কয়জন? 39 জন। 40 নম্বরে প্রকৃত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। আল্লাহর নবী বলেন ইমাম মেহেদী মক্কা মদিনায় জন্মগ্রহণ করবে। ওনার বাবার নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। জোরে বলেন মারহাবা। রাসূলের মায়ের নাম, রাসূলের বাবার নাম থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালামের মা বাবার নাম।
রসুলের নামের সঙ্গে নাম থাকবে মুহাম্মদ, নাম থাকবে, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর। ভালো করে লিখে নেন মুসলমান, শুনে নেন। নূর নবীজি বললেন, আর নবীজি বললেন সাহাবীরা রে, ইমাম মেহেদীর বিবরণ তোমরা শোনো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন, আমরা ইমাম মেহেদী বিষয়ে একটু বলেন, আমরা শুনতে চাই। নবীজি বললেন, ইমাম মেহেদী কখন আসবে? মক্কা মদিনায় যখন পাপে যুবক এত পরিমাণ পাপ হবে, জিনা ব্যভিচার সুদ ঘুষ বৈধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। এখন তো অধিকাংশ মৌলবীরা সুদের ফতোয়া দিতেছে, ব্যাংকে টাকা রাখা জায়েজ আছে, কথা বুঝেন? অসংখ্য মৌলবীরা ফতোয়া দিয়ে চলে যাচ্ছে, খালি ফতোয়া স্বার্থের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনায় যখন আসবে, তার চেহারা নবীজি বলছে তাকে দেখতে হবে শ্যামলা বর্ণ। ইমাম মেহেদী আলাইহিস সালামের বিবরণ নবী দিয়েছেন, শুনে নেন আপনারা। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনা দিয়ে যায়, ওনার গায়ের রং থাকবে শ্যামলা বর্ণ, মানুষটা হবে মাঝারি বর্ণ। এই মাঝারি আকৃতি হবে, না বড় না ছোট, আমরা যেমন মানুষ এই রকম প্রকৃত মানুষ হবে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরিচয় ইমাম মেহেদীর। ইমাম মেহেদী আলাইহিস সালাম বুরুটা থাকবে টানা বুরু, মাঝখানে কোনো খালি থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুলগুলো থাকবে কুকরানো মুকরানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার চুল থাকবে কুকরানো মুকরানো, গোয়া সুরো চুল। ইমাম মেহেদী আলাইহিস সালামের মুসলমান কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। নবী যেটা বলে গেছে শুনে নেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, এই সিনাটা থাকবে একটু টান টান সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম এক নম্বরে সবচেয়ে বড় পরিচয় হলো উনি থাকবে তুতলা। যখন কথা বলতে যাবে জোরে জোরে থাবা মারবে উরুতের মধ্যে, এই জোরে জোরে থাবা লাগাইবে উরুতের মধ্যে। আর মুসলমান শুনে নাও, উনি এমন ভাবে রাস্তা দিয়ে চলবে মনে হয় ধুলাও যেন আঘাত না পায়, মাটিতে এমন ভাবে পা রাখবে রে ওই জমিনের উপরে, জমিন যেন টের পাচ্ছে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিচয়, ওনার গঠন কেমন, ওনার চেহারা হবে কেমন, সব বলে গেছে। সবচেয়ে ইমাম মেহেদীর সিনার দুইটা উপায়, একটা হলো তুতলা থাকবে, দুই নাম্বার হলো আপনার এই সিংহ পুরুষের মতো। এই সিনাটা হবে টান, সিনাটা টান। এরপরে মাথার তো অনেকগুলো বিবার, নবীজি বলছে মাথার চুলগুলো হবে কুকরানো মোকরানো, এই গোসুরি চুল হবে। বুরুটা থাকবে টানা বুরু, এই বুরুটার মাঝখানে কোনো ফাড়া থাকবে না। কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে, সুবহানাল্লাহ বলেন না, লম্বা লম্বা পশম থাকবে, নবীজি বলে গেছে। ইমাম মেহেদী যখন 40 বছর পূর্ণ হয়ে যাবে, কয় বছর? 40 বছর যখন পূর্ণ হয়ে যাবে, মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। মক্কার ঘরে ঘরে জিনা চলবে, মক্কার ঘরে ঘরে ব্যভিচার চলবে, মক্কার ঘরে ঘরে সুদ ঘুষ চলবে, মক্কার ঘরে ঘরে অনৈতিক কাজ চলবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম লজ্জায় রাতের অন্ধকারে ঘর থেকে বাইরে চলে আসবে। তখন যখন আসতে যাবে, পথের মধ্যে মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে, অনেক হক্কানি উলামা ইকরামের সঙ্গে দেখা হয়ে যাবে, আলেমের সঙ্গে দেখা হয়ে যাবে। এ মুসলমান, এবার ইমাম মেহেদীকে দেখেই চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী, বলেন আমি ইমাম মেহেদী না। নিজের পরিচয় গোপন রাখবে, বলবে না আমার নাম মুহাম্মদ। লোকজনে বলবে না আপনি ইমাম মেহেদী, আমার রাসূল বলে গেছে যে কথাগুলো সব তো আপনার ভিতরে পাইতেছি, আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, গায়েবী একটা আওয়াজ, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা উপস্থিত উলামা ইকরাম শুনতে পারবে। তখন সবাই বলবে ইমাম মেহেদী গো, এবার কেমনে তুমি অস্বীকার করবা তুমি ইমাম মেহেদী নয়? তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আমি হইলাম এই যুগের ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। তার প্রকাশ আল্লাহ ঘটিয়ে দেবে। হাজা খলিফাতুন ফিল
কিছুদিন আগে দেখলাম একটা ঘোড়ার ভিতরে লেখা ছিল হাজা কি জন্য হাজা, মোটামুটি ঘোড়ার পিছে লেখা রয়েছে, এটা লেখা রয়েছে এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোড়ায় ইসে গেছে, কোথায় হিজরতে গেছে, সেই ঘোড়া কথা বুঝ নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। আরবি লেখা দেখলেই সুমো দেওয়া যাবে না। আমার খেয়াল আসতেছে না, আমার লেখা ছিল, লেখাটা আমি দেখেছি পড়ছি, আরবিতে লেখা রয়েছে, একদম ভালো করে লেখা রয়েছে, কথা বুঝেননি? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সুতরাং আরবি দেখলেই সুমো দেওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেলেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পেয়ে গেল মানুষের সামনে, সঙ্গে সঙ্গে কি হলো, এইবার এজিদ মজুদ যেটা ওই বাদশা জুলকারনাইন তামা 10টা লোহা দিয়ে একটা প্রাচীর বানায় রাখছে, প্রতিদিন আসিয়ার মধ্যে চাটা দেয়, প্রাচীর সিদ্ধা করতে পারে না। যেদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পেয়ে গেলেন, সঙ্গে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হয়ে গেল। আলহামদুলিল্লাহ যখন বাইর হয়েছে, সঙ্গে এবার সিদ্রা হয়ে গেছে। আর দুনিয়ার আলো বাতাস দেখার সঙ্গে এত জোরে একটা আঘাত মারছে, আঘাত মারার সঙ্গে সমস্ত প্রাচীর ভেঙে পড়ে গেছে। এই জমিনের মধ্যে সে পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিগুলো তারা খেয়ে ফেলবে। কয়েকটা উদাহরণ আপনি দিয়ে যায়, আপনাদেরকে শুনে নেন মুসলমান, সবকিছু খেয়ে ফেলবে। এবার দৌড়ায় যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, মানুষ দৌড়ায় যাবে, হুজুর এক জাতীয় হিংসু মানুষ আছে, প্রাণী আছে, যারা আমাদেরকে ধরে মেরে ফেলতেছে, তারা সব দুনিয়ার খাবারগুলো খেয়ে ফেলতেছে, হুজুর আমাদের দয়া করেন। এবার ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। এই দোয়া যখন করবে, সঙ্গে বিশে জাতীয় একটা প্রাণী আসবে, এটা ওদের গায়ের উপরে পড়বে, ক্যান্সার রোগ ধারণ হবে, এই প্রাণীগুলো সব মারা যাবে, দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, লাশগুলো পড়ে থাকবে। আবার দৌড়ায় দিবে মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর সর্বনাশ, সব লাশগুলো পড়ে আছে, দুর্গন্ধ ছড়াইতেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, এবার একটা প্রাণী আসবে, সেই প্রাণীটা হলো কাক জাতীয় কিছু প্রাণী পাঠাবে, এটা ঠুকায় গোস্তগুলো খেয়ে ফেলবে, হাড্ডিগুলো পড়ে থাকবে। আবার দৌড়ায় যাবে, হুজুর সর্বনাশ, এবার তো হাড্ডি পড়ে আছে, দুর্গন্ধে টিকতে পারি না। ইমাম উঠায় দিবে, সঙ্গে বিশাল একটা বৃষ্টি হবে, এই 24 ঘন্টা পানি নামবে উপরে থেকে, পদ্মা, মেঘনা, যমুনা যত নিচে জায়গা আছে সব প্লাবন হয়ে যাবে, পানিতে ভরপুর হয়ে যাবে। এই দুনিয়ার যত ময়লা আবর্জনা সব ধুয়া নিম্ন কাতারে চলে যাবে। এই মানুষগুলোর ভিতরে শান্তি ফিরে আসবে। জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই শান্তি যখন ফিরে আসবে, আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। এবার ইমাম মেহেদী আলাইহিস সালাম শুকরানা নামাজ আদায়ের জন্য, ও যুবক, যখন মসজিদের ভিতরে প্রবেশ করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, তখন ঈসা আলাইহিস সালাম কাল্লা দুনিয়ার মধ্যে নামায়া দিবে। ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় আসবে, আসরের নামাজের ইমামতি করবে, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম ইমামতি করবে, আর ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি। আর ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে। এর বায়াতে রাসূল মুসলমান এখন অনেক আলেমরা মানে না, অনেক মুসলমান বাতিলেরা এই পীর মুরিদি মানতেই পারে না, অথচ ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। এসে ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। ইমামের পিছে নামাজ আদায় করবে, দুজন একসাথে কাফেলা শুরু করবে, ইসলামের দাওয়াত দিবে, মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে। এই মানুষগুলো মুসলমান, দুনিয়ার মধ্যে কোনো অভাব থাকবে না, মানুষগুলো সুন্দরভাবে জীবন যাপন করা শুরু করবে। কিন্তু মানুষের ভিতরে এত পরিমাণ লোভ দেখা দিবে, এত পরিমাণ লোভ দেখা যাবে, মুসলমানদের বাল্যুয়া খিলাফ। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। বাবা তারা দালান কোটা করবে, আরো 10 তলা দিবে, বাড়ি হলে 3টা বাড়ি চিন্তা করবে, গাড়ি হলে আরো গাড়ি চিন্তা করবে। মুসলমান দুনিয়ার মধ্যে সম্পদ, এই সম্পদ এটা কোনভাবে আসতেছে চিন্তা করবে না, এটা হারাম কি হালাল দেখার সময় থাকবে না, খালি সম্পদ মুখী হয়ে যাবে। এই সময় আসবে মুসলমান, আসবে খানে দাজ্জাল,
উনি আসিয়া দুনিয়ার মধ্যে মাত্র 40 দিন হায়াত থাকবে। এই 40 দিনে এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষদেরকে বলবে আমাকে খোদা বলো, যা যাবে তাই দিব। আমাকে যদি খোদা মানতে পারো দুনিয়ার অভাব-অনটন দূর হয়ে যাবে, নগদ জান্নাত দিব। মানুষকে জবাই করবে, এক হাতে থাকবে তরবারি। যাদেরকে জবাই করবে আবার তারে জিন্দা করবে, কাল্লা কেটে ফেলবে আবার তারে জোড়া লাগাইবে। এইটা দেখে দেখে মানুষগুলো, এই লুবি মানুষগুলো সব ঈমান হারায় ফেলবে। এই লুবি মানুষগুলো তার পক্ষে চলে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ তুমি দয়া করো, মানুষ তো ঈমান হারায় ফেলে। ঈসা আলাইহিস সালাম তখন একটা তরবারি নিয়ে কাবা শরীফ জিয়ারত করে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে, ঈসা আলাইহিস সালাম তরবারি নিয়ে ছুটবে, এমন ভাবে দাবর শুরু করবে, দাবরায়া দাবরায়া। মুসলমান শুনে নাও, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দাবরায়া কাবা ঘরের দক্ষিণ গেটের মধ্যে নিয়ে দাঁড়া করবে। পিছন থেকে যাইয়া এক কবে খানে দাজ্জালকে শিরচ্ছেদ করে ফেলবে। এবার যখন খানে দাজ্জালের মৃত্যু ঘটে যাবে, খানে দাজ্জালের মৃত্যুর পরে আমার বাবারা, আমার ঈসা আলাইহিস সালাম এবার দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলে আজরাইল আর দেরি নয়, আমার ঈসার মিশন শেষ হয়ে গেছে, এখন ঈসার জানাজা পড়বি। ইমাম মেহেদী আলাইহিস সালাম যাও আজরাইল, তাড়াতাড়ি যাও। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালামের কাফন দাফন করবে কোথায়? আমার নবীজি বলে গেছেন, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে, ডান পায়ের গোড়ে একটা, কদমের গোড়ে একটা জায়গা আছে। নবীজি বলে গেছেন, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, ঈসা আলাইহিস সালাম আমার উম্মত হয়ে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, আর আমি এই জায়গাটা রেখে গেলাম, এই পায়ের ঘরে ঘুমাইবে হযরত ঈসা আলাইহিস সালাম, আমার পায়ের ঘরে ঘুমাইবে। এখন রাসূলুল্লাহর কদমের ঘরে একটা কবরের জায়গা রয়ে গেছে, ধরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কবর কোথায় হবে এটাও নবীজি বলে গেছেন, যে আমার কদমের ঘরে একটা জায়গা থাকবে, খালি জায়গা, ওই জায়গার মধ্যে কবরটা হবে। ঈসা আলাইহিস সালামের শেষ বিদায়ের পর ইমাম মেহেদী আলাইহিস সালাম একটু ভেঙে পড়বে। এই মানুষগুলো আবার মুখ ফিরিয়ে নেবে, এমন সময় একটা কালো ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে, ইমানদারের নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, সর্দি লাগবে, আর বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। এই বেঈমানগুলো তাও শিক্ষা হবে না। এত বড় একটা কঠিন রোগ, কঠিন একটা বালা মুসিবত আল্লাহ দুনিয়ার মধ্যে দান করবে, আপনাদেরকে গজব পাঠায় দিবে। এই গজবে ইমানদারেরা, তাদেরকে নাক দিয়া পানি বাইর হবে, মুসলমান ঠান্ডা জ্বর হবে, আর সব অসুখ আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিবে। আর বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। এই মানুষগুলোর জন্য আবার দোয়া করবে। 3টা ভূমিকম্প হবে, একটা হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, আর একটা হবে মুসলমান পশ্চিমাঞ্চলে। 3টা ভূমিকম্প হবে। প্রথম ভূমিকম্প যখন হবে, পূর্ব দেশের মানুষগুলো ইয়া নাফসি নাফসি শুরু হয়ে যাবে, তারা পাগলের পাগল পারাপার হয়ে যাবে, ভূমি ধসে যাবে, দুনিয়ার মধ্যে বড় বড় নদী হয়ে যাবে, সাগর হয়ে যাবে, মানুষগুলো টিলার উপরে বাস করতে থাকবে। এই মানুষগুলো আবার মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে। এই রকম ভূমিকম্প হওয়ার পর বিশাল বিশাল সাগরের পরিণত হয়ে যাবে, নদী নালা হয়ে যাবে, মানুষগুলো কোন রকম বাস করতে থাকবে। মুনাফিকগুলো মারা যাবে, ভালো মানুষগুলো বেঁচে থাকবে। পশ্চিম আকাশে আর একটা পশ্চিমে যখন ভূমিকম্প হবে, ওই দেশের একই অবস্থা হবে, মানুষগুলো বেঈমান মুনাফিকরা দুনিয়ার মধ্যে গজবে পড়ে যাবে, ইমানদাররা বেঁচে থাকবে। ইমানদারদের নিয়ে হযরত মুসা আলাইহিস হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম সুন্দরভাবে জীবন যাপন করবে। এবার মানুষের মধ্যে রব্বুল আলামিন এইবার দুনিয়ার মধ্যে যত তেলের খনি, ইউরেনিয়ামের খনি, সোনার খনি, রূপার খনি, কোনো বৈজ্ঞানিক লাগবে না, কোনো মেশিন লাগবে না, রব্বুল আলামিন নিজ থেকে একা একা দান করবে। এই মানুষের আর অভাব থাকবে না, যত ইচ্ছা স্বর্ণ ব্যবহার করতে পারবে, যত ইচ্ছা রূপা ব্যবহার করতে পারবে। পৃথিবীর যত খনিগুলো আছে, সব খনিগুলো রব্বুল আলামিন বান্দার জন্য উঠায় দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভালো মানুষগুলো যখন জগতের মধ্যে আসবে, এই কিয়ামতের আলোচনা করতে গেলে 4-5 ঘন্টার দরকার। কথা বুঝেননি? এত ফস করে সব ছেড়ে দিলে মানুষের সংখ্যা বেশি না, ওয়াজ করে মজা পাই না। যাও আসেন দুই ভেঙ্গা চূড়া, তারপরে তো কথা বলতে হচ্ছে। এই আলোচনার মধ্যে আপনারাও বোমা মেরে বসে আছেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেড়ে দিব আরল ফট্টু, আয় হাই 12:30 দিয়ে বেজে গেছে, কাম সারছে, টাইমও হয়ে গেছে। আমার বাবারা, এই যে আজকে দেখেন স্বর্ণের উপরে, বাবারে বাবা, স্বর্ণ কিনছে যারা,
বড়িতে যেই দাম বাড়ছে 3 লাখ 2.5 লাখ হয়ে গেছে, মানুষ তো পাগল হয়ে গেছে। কথা বুঝছেননি? এই রে পাগল হয়েছে। এই স্বর্ণগুলো রূপা, স্বর্ণ, ইউরিয়ামের খনি, যা পৃথিবীর বোমা তৈরি করে। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো ইউরিয়াম, যা দ্বারা ক্ষেপণাস্ত্র বানানো হয়, এটা উত্তোলন হবে। সুবহানাল্লাহ বলেন না? বান্দার ভিতরে কোনো চাহিদা মিটে, এমন চাহিদা থাকবে না যে কিছু, সব ইমানদারদের জন্য সব চাহিদা পুরা করবে। খালি 2টা চাহিদা রাখবে, একটা হলো আমার আল্লাহর দিদার, আর একটা হলো দয়াল নবীর দিদার। আল্লাহু আকবার বলেন না? কারণ দুনিয়াবি যত চাহিদা তো সব মিটাই দিবে ইমানদারদের জন্য। যারা শেষ জামানায় থাকবে তাদের চাহিদা মিটাবে। এর মধ্যেও মানুষের ভিতর লোভ এসে যাবে, সুখে থাকলে ভূতে কিলায়, এটা কথা বলে না? এইবার যখন এরকম থাকবে তখন আমার বাবার আমার আর একটা বৃষ্টি হবে। এই বৃষ্টিতে বিশাল এইরকম নূহ আলাইহিস সালামের প্লাবন যেমন হয়েছিল, অল পৃথিবী এরকম পানিতে থত করবে, এই প্লাবন হয়ে যাবে। এই জমিনের মধ্যে পানিগুলো শুকায় যাবে, 24 ঘন্টা থাকবে, পানিটা থাকবে মাত্র 24 ঘন্টা, আবার সব শুকায় যাবে, মানুষের মধ্যে আবার সমতল হয়ে যাবে। এই পানির ঢেউ, বড় বড় পাহাড়, বড় বড় এই যে টিলাগুলো ছিল সব সমতল হয়ে যাবে, সমতল হয়ে যাবে। এইবার মানুষগুলো শুধু এই পৃথিবীর মধ্যে আবার ফসল বাদি খাবে, মানুষ শান্তি আসবে। এরপরে যখন আবার লোভ এসে যাবে তখনই রব্বে কারিম ইসরাফিলকে হুকুম দিবে, যাও। এই বান্দার ভিতরে লোভ আসছে। তখন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নিবে তখন এই জমিনটা থরথর করে কাঁপবে, এই জমিনটা থরথর করে কাঁপবে, আসমান জমিন কাঁপবে। প্রথম সিংহায় ফু দিবে, তখন মানুষগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড় শুরু করবে। আর তখন এই দুনিয়ার মধ্যে যে বললাম বৃষ্টি আসবে, এই যে বৃষ্টি আসার পর মানুষ তখন উর্বর হয়ে যাবে জমিটা। যেমন জমিনের মধ্যে কোনো বীজ থাকলে দেখবেন এইটা কিন্তু পানি পাইলে জ্বালিয়ে যায়, ওই যে আপনার এই ঘাস বাদলে ঘাসটা যা আছে জ্বালিয়ে যায়। তদ্রূপ মানব দেহের মধ্যে একটা হাড্ডি আছে যা পৃথিবীর কোনো আগুন দিয়ে পুরানো যায় না, পৃথিবীর কোনো অ্যাসিড দিয়ে পুরানো যায় না। দেখবেন হিন্দুরা মানুষ পুরানো পর দেখবেন একটা হাড্ডি আছে, পুরাইতে পারে না, ওইটা মাটির নিচে পুঁতে রাখে। এই প্রত্যেকটা মানুষের পায়খানা রাস্তার উপরে 3 তেহারা বলা হয়। এই হাড্ডা পৃথিবীর কোনো অ্যাসিড দিয়ে কোনো বৈজ্ঞানিক পুরাতে পারে নাই। এই পৃথিবীর মধ্যে যেখানে থাকবে এইখান থেকে আবার মানুষ গজে উঠবে, ওই হাড্ডি থেকে। ওই হাড্ডি যেখানে থাকবে সেখান থেকে মানুষ উত্তোলন হবে। যখন সিংহায় ফু দিবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, সবচেয়ে বড় মজার বিষয় হলো যে প্রতিটা মানুষের দেহের মধ্যে যেখানে কবর আছে, যেখানে যেখানে মানুষ শুয়ে আছে, এই হাড্ডি জীবনে পচবে না। আপনি প্রমাণ করে দেখতে চাইলে হিন্দুদের জিগাইবেন, 2-4-10 ঘন্টা করে পুরানো পর ওই হাড্ডি আর পড়ে না। ওইটা কি করে? মাটির নিচে পুঁতে থুয়ে চলে আসে। তো এইটা যেখানে থাকবে সেখান থেকে মানুষগুলো ওই রকম মানুষ একদম যেরকম আপনার সোজাই হয়, আপনার ওই জমিনে ফসল যেমন গজায়, ওই রকম মানুষ যে যেখানে আছে ওখান থেকে গজাবে। প্রথম ফুতে তখন গজায় যাবে, সব উঠে দাঁড়াবে। প্রথম যখন ফু দিবে সমস্ত পৃথিবীর মধ্যে যে যেখানে ছিল সেখান থেকে সবাই উঠে দাঁড়াবে। দ্বিতীয় যখন ফু দিবে সবাই দোষ শুরু করবে। তৃতীয় ফুতে সমস্ত কিছু চুরমার হয়ে যাবে। এ মুসলমান মানুষগুলো দৌড়াইতে থাকবে সব যার সামনে, সবার মুখে ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও, আমাকে শান্তি দাও। কে দেবে কারে শান্তি? কারোর দিকে কেউ তাকানোর সময় নেই। তখন এ ওর উপর দৌড়বে, এ ওর গায়ের পাশে দৌড়বে, বাবা মা ভাই বন্ধু সবাই শুধু দৌড়াবে, শুধু দৌড়াবে, নাফসি 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 করে দৌড়াবে। ইয়া সালিম, আমাকে